সেই সময় দেখা গিয়েছিল এই তত্ত্ব পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায়। তাহলে আমার ঠাকুর যে শিক্ষা আন্দোলন করলো, যে সংরক্ষণ আন্দোলন করলো, আমার ঠাকুর বললেন ধনমানি হও, আর আমরা বলছি ধনবান হও। যে আমার ঠাকুর বলেছেন ব্যবসা করি, আমরা ব্যবসা করছি, ইনকাম করছি, ঠাকুরের হরিসভা দিচ্ছি। আমার ঠাকুর ধনবান হতে বলেননি, আমার ঠাকুর বলেছেন ধনমানি হও, অর্থাৎ যে ইনকামের মধ্য দিয়ে সমাজ বাঁচবে, পরিবার বাঁচবে, দেশ বাঁচবে, সেই ইনকামের সঙ্গে মান যুক্ত থাকবে, সেই মানযুক্ত ধন আমার ঠাকুর হরিচাঁদ উপার্জনের কথা বলেছেন। মদ বিক্রি করে পয়সা ইনকাম নয়, ওই জোচ্চুরি করে, রাহাজানি করে, মানুষ খুন করে পয়সা ইনকাম করার কথা ধনবান হতে আমার ঠাকুর বলেননি। আমার ঠাকুর বলেছেন ধনমানি হও, যে উপার্জনের মধ্যে মান সম্মান থাকে, যে উপার্জন দিলে সমাজের উন্নতি হয়, যে উপার্জন করলে সমাজ উপযুক্ত জায়গায় নিজেদেরকে দাঁড় করাতে পারে, যে উপার্জনের মধ্য দিয়ে পিতা মাতা সন্তান সন্ততিদের মধ্যে এক হৃদয়, অভিন্ন হৃদয় গড়ে ওঠে, যে হৃদয়ের মধ্যে একটা সুস্থ পরিবার সমাজকে উপহার দিতে পারে, সেই পরিবার সমাজের কাছে উদাহরণ হয়। তাই ঠাকুর গুরুচাঁদ বলেছিলেন ধনমানি হও, ধনবান নয়। ধনমানি হয়ে যাওয়া মানে ধনবান হয়ে যাওয়া, এটা মনে রাখতে হবে। আজকের এই আসর